আমরা ট্রাম্প গভর্নমেন্টের সাথে এঙ্গেজ করবো, নেগোশিয়েট করবো, কিন্তু ওদের চটাবো না। উই আর নট লাইক চায়না। আমি বলছি যে ওটা ওদের সাথে আমরা কথা বলবো, 3 মাস সময় দিচ্ছে, দরকার আরো বেশি আমরা সময় চাবো, বা আরেকটু আমরা অ্যাডজাস্ট করবো। কিন্তু আমি মাঝে মাঝে দুঃখ পাই যখন আমাদের দেশের লোকজন জানে সাল্লাকে বাংলাদেশ ভালো করছে না খারাপ করছে, তখন বাইরে গিয়ে কিন্তু আমাকে সেল করতে অসুবিধা হয়। অ্যান্ড দিজ আর দ্য কোয়েশ্চেন উই আর আস্কড বাই দ্য পিপল। তো তোমার দেশের লোকই তো এগুলি লিখতেছে, অন্য দেশের কথা বাদ দিয়ে আমরা গালিগালাজ করবে, কিন্তু আমাদের লোকে তো পজিটিভ জিনিসটা যদি না বলেন, খালি নেগেটিভ নেগেটিভ মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, কিন্তু কিছুই করছে না, বসে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, এই করে। এটা তো বাইরে তখন আর জিজ্ঞেস করে কি তোমার দেশের লোকেরই তো এগুলি বলে। একটা পারসেপশনের ব্যাপার আছে। আপনারা যদি একটু বলেন যে করছে, চেষ্টা করছেন, সেটা তো আমাদের জন্য, তো আমার আর্মস আর স্ট্রেংথেন, এটার জন্য তো আমাদের একটু সুবিধা হয় নেগোসিয়েশনের সময়। আমরা টের পাচ্ছি তো, আমরা তখন IMF ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মোটামুটি আমাদের ইস্যু হয়েছে। আমি তো অলরেডি কত $950 মিলিয়ন, 850 ওপেক ফান্ড $100 মিলিয়ন দিয়েছে, ওপেক আবার দেবে, IFC has already committed, IMF এটা চিন্তা করছে, আমরা এখনো ইসে হয়নি, তবে উই আর নট ভেরি ওয়ারিড অ্যাবাউট দ্যাট। আমাদের ম্যাক্রো ফান্ডামেন্টালস, আপনাদের ব্যবসা বাণিজ্যের ইসের ফলে কিছুটা আমাদের সার্বিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি ভালো হয়েছে। উই লুক ফরওয়ার্ড টু দ্যাট অ্যান্ড উই আর লুকিং টু দ্য প্রাইভেট সেক্টর মোর। আর লাস্ট আমি যেটা বলেছি ওদেরকে US চেম্বারে, আর সেগুলো বলে যে আমরা ট্রাম্প গভর্নমেন্টের সাথে এঙ্গেজ করবো, নেগোশিয়েট করবো, কিন্তু ওদের চটাবো না। উই আর নট লাইক চায়না। আমি বলছি যে ওটা ওদের সাথে আমরা কথা বলবো, 3 মাস সময় দিচ্ছে, দরকার আরো বেশি আমরা সময় চাবো, বা আরেকটু আমরা অ্যাডজাস্ট করবো। যে আপনাদের জন্য যে কাজ করছে তা না। তারপর উই হ্যাড এ ভেরি ইম্পর্টেন্ট IFC রিকার্ডো, তাই না, প্রেসিডেন্ট, উনি হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, ভেরি পজিটিভ। ইভেন উনি বলে যে আমি অ্যাবাউট $500 মিলিয়ন প্রাইভেট সেক্টর দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং উনি নিজে ছিলেন অ্যালং উইথ অফিসার, ওরা বসেছিলেন অল সিনিয়র অফিসার, আই ওয়াজ সিটিং জাস্ট ওনার অপোজিটে, অ্যান্ড হি কমিটেড যে বাংলাদেশের জন্য আমাদের একটা পজিটিভ ইস্যু আছে। আর এমনিতে প্রফেসর ইউনুসকে পার্সোনালি চেনেন রিকার্ডো, তা বলে যে উইল হেল্প দ্য প্রাইভেট সেক্টর অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আরেকটা যেটা মিগা ফান্ড নিয়ে আমরা আলাদা, যে মিগার গ্যারান্টি নিয়ে, এটা তো প্রাইভেট সেক্টরের জন্য, তাই না? অতএব আমাদের যে IMF ওয়ার্ল্ড ব্যাংকের জন্য যাচ্ছি প্রজেক্টের জন্য, দিস অলসো রিলেট নট অনলি দ্য পাবলিক সেক্টর, ইট ইজ অলসো রিলেটস টু দ্য প্রাইভেট সেক্টর। সার্বিকভাবে কিন্তু ইট ইজ গিয়ার টু দ্য বিজনেস, ব্যবসা বাণিজ্য, কমার্স, ইন্ডাস্ট্রি। আর ট্রাম্প সাহেবের যুগে তো এখন আবার এটা আরো চ্যালেঞ্জ। আমি এটা শেষ করি, আমরা যখন ওখানে ছিলাম 8-10 দিন, যারা মিনিস্টার আছে, একজন জার্নালিস্ট একটা আর্টিকেল লিখেছিল, ভেরি ফেমাস আর্টিকেল, আর সেই ইজ IMF ওয়ার্ল্ড ব্যাংক ফেইলিং, মানে IMF ওয়ার্ল্ড ব্যাংকে চ্যালেঞ্জ করেছে অনেকে এখন, যে ওরা কি করছে। তখন একই সাথে ওরা বলছে যে এখন গভর্নমেন্ট মিনিস্টার্স আর রানিং ফর দ্য US গভর্নমেন্ট অফিসিয়াল। আমি তখন চিন্তা করি, আরে আমি তো তাই করলাম এই 9 দিনে, আমরা তো দৌড়াদৌড়ি করে। অ্যান্ড উই হ্যাড ভেরি সাকসেসফুল মিটিং, সব মিনিস্টাররা ঘুরছে, কমার্স মিনিস্ট্রির সাথে দেখা করতে, এনার্জি মিনিস্ট্রির সাথে দেখা করতে US, কারণ দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং তাদের একটা ফল আউট কী হয় জানি না। উই হ্যাড এ ভেরি সাকসেসফুল মিটিং উইথ অল দিস এজেন্সি। এবং প্লিজ রেস্ট অ্যাসিওর্ড, সবসময় কিন্তু আপনাদের কথা বলছে। এই যে LNG আপনি বললেন, LNGর ব্যাপারে আমি LNG যে এনার্জি সাথে যে কথা বললাম, ওদিকে তোমরা LNG দরকার, LNG স্টেশন করো, প্রাইভেট এজেন্সি তো ফান্ড করো, যে LNG স্টেশন হলে বেটার হয় আমাদের জন্য। এটা মাতার বাড়িতে একটা চেষ্টা আমরা চিন্তা ভাবনা করছি।